উন্নতি এবং সভ্যতার অন্যতম এবং গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে তার লাইব্রেরি বা পাঠাগার। কোনো দেশে কিংবা কোনো গ্রামে কিংবা কোনো এলাকায় আমরা যদি প্রবেশ করি, সেখানে যদি একটা সুন্দর লাইব্রেরি দেখি, বুঝতে হবে গ্রামের মানুষের রুচি আছে, বুঝতে হবে গ্রামের মানুষ সভ্য, বুঝতে হবে গ্রামের মানুষ অনেক উন্নতি করছে এবং তাদের ইতিহাস, ঐতিহ্য, ভবিষ্যৎ সমস্ত কিছুকে সংযুক্ত করার জন্য তাদের মধ্যে একটা ব্রিজ আছে। এই ব্রিজের কাজ করে হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরি আমরা শুধু একটা শব্দ হিসেবে ধরে নিব না, লাইব্রেরিকে আমরা ভেবে নেব এটা একটা ভবিষ্যৎ এবং অতীতের একটা ব্রিজ এবং একটা জাতির সম্মান, সভ্যতা, উন্নতি সব কিছুর জন্য এটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান হিসেবে। নির্মাণ করে, অনেকে জুমঘর নির্মাণ করে, কিন্তু ক্লাবঘর নির্মাণ করে। লাইব্রেরি কয়জন বা নির্মাণ করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে? এই লাইব্রেরি প্রতিষ্ঠা করার আগে একজনকে স্বপ্ন দেখতে হয়, তার মনের ভিতরে সে নিজে নিজে স্বপ্ন বুনতে হয় তাকে, তারপরে সেটাকে কয়েকজনের সাথে একত্র করতে হয়, তারপরে সেটাকে প্রকাশ করতে হয়। যারা গুণী জ্ঞানী, সমাজের জন্য চিন্তা করে, পরিবেশ নিয়ে ভাবে, তারাই এগুলা চিন্তা করে, লাইব্রেরিকে নিয়ে চিন্তা করে। একটি সমৃদ্ধ পাঠাগার যেখানে থাকবে, সমৃদ্ধ পাঠাগার যদি থাকে, সমাজের রূপরেখা তারাই বদলে দিতে পারে। একটা যদি পাঠাগার থাকে, এই সমাজের পুরো সমাজের রূপরেখা এই ক্লাব, এই লাইব্রেরিকে ঘিরে কেন্দ্র করে বদলে যাবে। আর আজকের এই তরুণ ছাত্ররাই হচ্ছে আগামী দিনের কর্ণধার। তাদের বিবেক, বুদ্ধি ভালো হতে হবে, দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে হবে, তাদের মাধ্যমে আগামীর সমাজ বিনির্মাণ হবে। যদি আমরা শিক্ষা গ্রহণ করব আমাদের দেশ, জাতি, পরিবারের উন্নতির জন্য, নিজের উন্নতির জন্য, এরকম যদি আমাদের কোনো ইয়া থাকে, তারপরে যদি স্বপ্ন থাকে যে আমি যেমন ডাক্তার হয়ে, শিক্ষক হয়ে সমাজের জন্য, মানুষের সেবার জন্য করব, তো এই বিষয়গুলো যদি আমাদের যদি স্বপ্ন বা লক্ষ্যগুলো যদি থাকে, যেটা হচ্ছে আমার নিজের এবং আমার নিজেরই পেরিয়ে হচ্ছে সমাজ ও জাতির সাথে সম্পর্কিত, তখন এই বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে আমাদের যে লক্ষ্য, আমাদের লক্ষ্যের দিকে যে যাওয়া, এটা যে অনুপ্রেরণা।